ইউনূসের বক্তব্য স্যার, তিনি বলছেন যে সমস্ত ভিসা অফিস নাকি এবার দিল্লি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, কেননা বাংলাদেশের মানুষের পেতে নাকি অসুবিধে হচ্ছে। এভাবে বাংলাদেশ চলছে, যে ধরনের কথাবার্তা উস্কানি তারা দিচ্ছে, তাতে আমাদের এই যে আমরা চেষ্টা করছি কূটনীতির মাধ্যম দিয়ে যতটা পারা যায় বাংলাদেশকে ব্যস্ত রাখা, কিন্তু এর সাথে সাথে যেগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো হচ্ছে যে ভারতকে একটু তার শক্তি যে আছে, বাংলাদেশের যারা মানুষ বা বাংলাদেশের যারা পরিচালক যারা রয়েছে, ভারতের শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু বোধহয় দেখাবার সময় এসেছে। তার মানে আমি বলছি না যে এক্ষুনি সামরিক হস্তক্ষেপ দরকার, কিন্তু আমাদের বর্ডার যেগুলো আছে সেই বর্ডার এলাকাগুলোকে যদি আমরা একটু সেনার চলাফেরা বাড়াতে পারি, আকাশে ভারতীয় মানে আমাদের এলাকার মধ্যে বায়ুসেনা যদি করতে থাকে, বাংলাদেশের ম্যারিটাইম এলাকায় যদি আমাদের যে জাহাজগুলো আছে, নৌবাহিনীর যে সমস্ত জাহাজ আছে, তারা যদি ভারতীয় এলাকার মধ্যে ঘোরাফেরা করে, তার মধ্যে একটা বার্তা ওরা বুঝুক যে ভারতের শক্তি কিরকম হতে পারে, যদি মানে ভারত প্রয়োজন বোধ করে কোথায় যেতে পারে। এটা একটা দিক, সৌর্য দেখাবার একটা প্রয়োজন হয়ে পড়েছে বাংলাদেশের কাছে, এবং সেটা এক্ষুনি হয়তো লড়াইয়ের প্রয়োজন নেই, কিন্তু একটু দেখানোর প্রয়োজন আছে। অনেক সময় ফোর্স করতে হয়, ফোর্স না করলে ভয় পায় না, এটা একটা এটা খুব প্রয়োজন। এটা মানে যদি দেখা যায় তাতে কাজ হচ্ছে না, তখন তো ভারতকে অনেকগুলো কাজ করতে হতে পারে। আন্তর্জাতিক আমরা দেখুন বাংলাদেশের ব্যাপারে আমাদের যে পলিসি, বাংলাদেশ পাকিস্তান বা আমাদের যে পার্শ্ববর্তী দেশ, আমরা মনে করি যে দ্বিপাক্ষিক ভাবে আমরা সমাধান করব, আমরা অন্য কারোর সাহায্য চাই না। এই জন্য আমরা আন্তর্জাতিক কোনো জায়গায় আমরা নিয়ে যাইনি। এটা ভারতের স্ট্যান্ড। পাকিস্তানের ব্যাপারে আমরা অন্য কোথাও কিছু বলিনি, বাংলাদেশের ব্যাপারে আমরা মনে করি আমরাই সমাধান করতে পারি। এটা হচ্ছে আমাদের বহুদিনের পুরনো একটা আমাদের স্ট্র্যাটেজি বা স্ট্যান্ড অন নেবারিং কান্ট্রিজ। এটা এই নয় যে এখন যারা সরকার আছে তাদেরই স্ট্যান্ড, এটা আমাদের এটা স্ট্যান্ডটা বহুদিনের পুরনো, এটা কেউ পরিবর্তন করেনি। এইটা যদি ভারত পরিবর্তন করে, তাহলে হয়তো বোঝা যেতে পারে, আন্তর্জাতিক বলে অনেকে বুঝতে পারে যে ভারত দিতে পারছে না, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমাধান নিজে পারছে না, তাই আমাদেরকে ডাকছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কাছে এই যে আবেদন মোহাম্মদ ইউনূসের, কোথাও কি মনে হয় যে ইউরোপীয় ইউনিয়ন তাদের আবেদনের সাড়া দিয়ে সত্যি সত্যি দিল্লি থেকে এই ভিসা অফিসগুলো সরিয়ে নেবে? তারা করতে পারে। দেখুন, ভিসা অফিস তো দেখুন, যেটা কনসুলার অফিস আছে সেগুলো তো ভারতের নাগরিকদের জন্য, ইন অ্যাডিশন তারা বাংলাদেশ বা অন্য দেশের নাগরিকদেরও ভিসা দিত, ঠিক আছে? এই নয় যে ভারতের ভিসা বন্ধ হয়ে যাবে, তা কিন্তু নয়। তারা বাংলাদেশের যারা আসতো তাদেরকেও ভিসা আলাদা করে দিত। এখন সেইটা তারা হয়তো ইউরোপের দেশগুলো বাংলাদেশে বা অন্য জায়গায় নিয়ে যাবে, তাতে আমাদের তো কোনো অসুবিধা নেই, এখানে নিয়ে যান না, কিন্তু আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। সেই ব্যাপারে ভারতের যে কোনো অসম্মান ঘটছে তা কিন্তু নয়। ভারত সরকার দেখুন যেটা এই মুহূর্তে চাইছে যে বাংলাদেশ বুঝুক এবং ভারত কাছে আত্মসমর্পণ করে, কিন্তু মনে হচ্ছে না, এদের যে আচরণ দেখা যাচ্ছে, এরা মনে করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হোক, তুরস্কের সঙ্গে সম্পর্ক, চীনের সঙ্গে সম্পর্ক করে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধংদেহী মনোভাব। তাই ভারতকেও একটু সতর্ক থাকতে হবে। এবং তাহলে ভারত কি করবে বর্ডারে? তাহলে ভারতের এর পরের প্ল্যান কি হবে? কারণ ভারত তো কখনো যুদ্ধ ঘোষণা করে না নিজে থেকে, আগ্রাসী মনোভাব ভারতের নেই, কিন্তু কেউ যদি ভারতের দিকে তাকায় তাহলে তাকে প্রতিহত করতে ভারত দুবার ভাবে না। তাহলে ভারতের এবার কি করণীয়? হ্যাঁ, যদি ভারতের, দেখুন আমরা কোথাও ফার্স্ট অ্যাটাক করি না, কেউ যদি আমাদের অ্যাটাক করে তার জবাব আমরা দেবো, এটা হচ্ছে আমাদের থিওরি। ওরা যদি বাংলাদেশ যদি সাহস করে ঢুকে পড়ে, তাহলে ওদের 12টা বাজবে, সেটা ওরা তো জানে, সেটা করছে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি ওদের তরফ থেকে বাংলাদেশের যদি সংখ্যালঘুদের তরফ থেকে ভারতের কাছে প্রস্তাব আছে যে আমরা বিপন্ন, তোমরা রক্ষা করো, হ্যাঁ, তাহলে ভারত কিন্তু ভাবতে পারে যে এটা কিভাবে তারা করতে পারে। তারা কয়েকটা বাংলাদেশের এলাকা যদি দখল করে নিয়ে সেখানে যদি হিন্দুদেরকে মানে সেখানে সেটেল করাতে পারে, কেন কিছুটা গায়ের জোর না করলে এগুলো হয়তো হবে না। বাংলাদেশের কিছু এলাকা যদি ভারত দখল করে নিতে পারে এবং সেখানে যদি হিন্দুদেরকে মানে নিয়ে আসতে পারে, কিন্তু সেই প্রস্তাবটা তো ওদের তরফ থেকে আগে আসতে হবে না, হট করে যদি আমরা তাদের
কোনো এলাকা দখল করে সেটা আমাদেরকে ইন্ট্রুডার বলে আন্তর্জাতিক মহলে চিহ্নিত হতে পারে, এতে ভারতের সুনাম হয়তো নষ্ট হতে পারে। সেখানকার যদি নাগরিকদের মহল থেকে যদি আমাদের জানানো হয়, তাহলে ভারত সরকার বাংলাদেশকে বলতে পারে তোমরা হিন্দুদের জন্য, সংখ্যালঘুদের জন্য আলাদা ব্যবস্থা করো, আলাদা একটা জায়গা করে দাও, সেখানে যারা নিরাপদে থাকে বা তোমরা রক্ষা করো না। এবং সেখানে ব্যাপারটা হচ্ছে, কিন্তু বাংলাদেশ যখন তৈরি হলো, ভারত এগিয়ে আসতে পেরেছিল কেন, সেখানে একটা মুক্তি আন্দোলন চলছিল, এত ব্যাপক ব্যাপক আন্দোলন চলেছিল। প্রথমে আমরা সেটাকে ইনডাইরেক্টলি, পরে ডাইরেক্টলি সাপোর্ট করেছি। এখন যদি ওরা কিছু যদি করে, তাহলে সেটা করা যায়। এখন হট করে আমরা সেটা কিছু করে উঠতে পারি না। আমরা একটু যে কিছু করব, এটা ইসরায়েলের স্ট্যান্ড। ইসরায়েল হলে হয়তো চট্টগ্রামের জেল থেকে চিন্ময় বাবুকে উদ্ধার করে নিয়ে আসতো। ইসরায়েল এ ধরনের কাজকর্ম, দুঃসাহসিক কাজকর্ম করেছে, কিন্তু আমাদের যে পররাষ্ট্রনীতি তার সঙ্গে এগুলো খাপ খায় না। আমরা সেগুলো করতে পারলেও সেগুলো আমরা কোনোদিন করবো না, এটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির বক্তব্য। কিন্তু একটা তো সময় আসবে, পাকিস্তানের ব্যাপারে আমরা সবসময় ইদানিংকালে বলতাম 98 সালের পরে যে পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট, একটা নিউক্লিয়ার স্টেটের সঙ্গে হট করে যুদ্ধ করা যায় না। তারপরে তার অনেক বিপদ আছে, কিন্তু বাংলাদেশ তো নিউক্লিয়ার নয়। সুতরাং বাংলাদেশে যদি আমরা কোনো জবাব দিতে পারি, তাদের যে ঔদ্ধত্য, তাদের যে অসহায় নাগরিকদের উপর তাদের যে আক্রমণ, তার একটা যদি আমাদের জবাব দেওয়ার জায়গা তৈরি হয়, তাহলে কিন্তু হ্যাঁ, এই জবাবটা ভারত কিভাবে দিতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এখন হচ্ছে যে দেখুন, ভারতের যে সমস্ত জায়গাগুলো আছে, সব জায়গায় বাংলাদেশের ভেতরে একটা স্বাধীনতা, মানে আঞ্চলিক স্বাধীনতার চেষ্টা চলছে। সেইগুলোকে যদি যেটা যেভাবে আমরা পাকিস্তানের মধ্যে, পূর্ব পাকিস্তানের একটা আঞ্চলিকতার যে স্বাধীনতা ছিল, সেটাকে ভারত ইন্ধন জিগেছে। এখন এই অবস্থায় বাংলাদেশের ভেতরে চট্টগ্রাম তারা যদি স্বাধীন হতে চায়, তারা আলাদা যদি, তারা তো যুদ্ধটা তো তাদের সংগ্রাম তো তাদের করতে হবে, মুক্তির আন্দোলন তাদেরই করতে হবে। ভারত তো বলতে পারে না তোমরা বাংলাদেশ থেকে বেরিয়ে, এটা ভারতের কোনো পলিসি নয়। তারা যদি সেখানে আন্দোলন করে এবং সেটা করতে তারা ভারতের সাহায্য চায়, নানানভাবে সে সাহায্য ভারত হয়তো দেবে। কেন, সমাধান হচ্ছে যে 2-4টে এমন ভারতের মধ্যবর্তী এমন এলাকা তৈরি করে দাও, যাতে করে সেখানে সংখ্যালঘুরা এসে থাকতে পারে, বিপদ করলে ভারত তাদের সাহায্য করবে। এখন সংখ্যালঘুদের মধ্যে যদি এই চেতনা যদি তৈরি হয় যে আমরা আমাদের সংখ্যালঘু বাংলাদেশের মধ্যে এই জায়গায় আমরা থাকবো, এই তারা যদি সংঘবদ্ধ হয়, ভারতের সাহায্য চায়, তাহলে হয়তো ভারত কিছু করতে পারে।